আজকের টপিকটা হলো আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা কাস্টম হেডার তৈরি করতে পারেন। তো আমাদের হেডারটি তৈরি করার জন্য প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব। তো এখানে আমরা হোম পেজটা দেখে নিই। দেখুন আমাদের এটা একটা ফ্রেশ পেজ। তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি সিম্পলি প্লাগ ইনে যাবেন। প্লাগ ইনে যাওয়ার পর অ্যাড নিতে ক্লিক করবেন। তো এখানে সার্চ করবেন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। তো সার্চ করার পর আপনার প্লাগইনটি এখানে চলে আসবে। তো আপনি সিম্পলি এটাকে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে নেবেন। তো অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার অপশনটি পাবেন। তা প্লাগইনে যাওয়ার পর আমরা অ্যাড নিউতে ক্লিক করব। আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। তো আমরা যেহেতু হেডার ক্রিয়েট করব, আমরা এটার টাইটেলটা দিই হেডার। আর আপনি এই হেডারটা কোন কোন ডিসপ্লেতে দেখতে চান সেটাও সিলেক্ট করতে পারবেন ডিসপ্লে অন অপশনটার মাধ্যমে। তো আমি এখানে এন্টার ওয়েবসাইটটা দিয়ে দিলাম। তো পেজটিকে সিলেক্ট করার পর আমি পাবলিশে ক্লিক করলাম। এখন আমি হেডারটাকে এডিট করব। তো সিম্পলি আমি এডিট উইথ এলিমেন্টরে চলে যাই। আর আমি সম্পূর্ণ হেডারটা এলিমেন্টরের মাধ্যমে এডিট করব। তো আপনার ডিজাইন পেজটা ওপেন হলে আমরা এই পেজে শুধু হেডারটা ডিজাইনটা করব। তো ফার্স্টে আমি ফিগমাতে গিয়ে আমার ইউআই ডিজাইনটা দেখে নিই। তো আমি এটা আগে ডিজাইন করে রাখছি ওয়েবসাইটের সাইজ অনুসারে, এবং যাতে আমার ডিজাইনটা দেখে আমার ইমপ্লিমেন্ট করতে সুবিধা হয়। তো আমি এখন এই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করব আমার ওয়েবসাইটে। তো সিম্পলি আমি যাওয়ার পর এখানে ফার্স্ট আমার স্ট্রাকচার নিতে হবে। তো আমি সিম্পলি 4th কলামটা সিলেক্ট করলাম। তো যাওয়ার পর এখন আমরা আমাদের ডিজাইনটা ইমপ্লিমেন্ট করব। তো ডিজাইনে যাওয়ার পর আমি দেখব প্রথমে আমার এখানে কি কম্পোনেন্ট আছে। তো আমি ফার্স্টে টেক্সট নিব। তো আমরা প্রথমে হেডারের উপরের অংশটুকু সেট করব। তো বিকাম এ সেলার, ডোনেটস, হেল্প অ্যান্ড সাপোর্ট, 3টা টেক্সট আছে। আমরা ফার্স্টে 3টা টেক্সট নিব। তো টেক্সটটা কপি করে আমি এখানে টেক্সটটা পেস্ট করে দিলাম। তো এখানে পেস্ট করে দিলাম। তো এটা আমি হেডিং 6-এ কনভার্ট করব, এবং তো ফন্ট টাইপটা দেওয়া আছে সম্পূর্ণ ইউআই ডিজাইনে। আমি সেটার মতন এখানে সাইজ, টাইপোগ্রাফি এবং ফন্টটা সিলেক্ট করে নিব। আপনি চাইলে এই জায়গায় স্টাইলে গিয়ে আপনার ফন্টের কালার, স্টাইল, হাইট, ওয়াইট এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে অরেঞ্জ নিয়ে নিব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করার পর আমরা টেক্সটের কালারটা হোয়াইট করে দিব। আর টাইপোগ্রাফিতে গিয়ে আপনি ফন্ট সাইজটা সিলেক্ট করতে পারবেন, ফন্ট ওয়াইট সিলেক্ট করতে পারবেন, এবং আপনার চাইলে আপনার যাবতীয় সেটিংগুলো সম্পূর্ণ ইউআই কম্পোনেন্টে দেয়া থাকবে। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার ডেভেলপমেন্টটা করবেন। তো আমি ইউআই ডিজাইনটা দেখি মূলত কনভার্ট করতেছি ওয়ার্ডপ্রেসে। তো এখানে সেকেন্ড টেক্সটটা সিলেক্ট করব। তো আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার পর আমাদের থার্ড যে টেক্সটটা আমরা ওটাকে কপি করে এখানে, তো এখানে ডোনেটের পরিবর্তে আমি হেল্প অ্যান্ড সাপোর্ট লিখব। তো এখানে টোটাল আমার এখন 6টা সেকশন আছে। তো লাস্ট সেকশনে আমি অ্যাপের লোগোটা দিব। তো এই জায়গায় আমার পিএনজি সেট করা ছিল, আপনি চাইলে এখানে লিঙ্ক আপও করে দিতে পারেন। তো আমি ফার্স্ট সাজাই নিই স্ট্রাকচারটা। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপনি আপনার এই জায়গায় সাইজটা চেঞ্জ করতে পারেন। আর দেখবেন এই জায়গায় ওয়েট অপশনটা আছে, আপনি এখান থেকে আপনার ভ্যালু ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারবেন। তো আমি সবগুলোতে একই ধরনের ওয়েট দিয়ে দিচ্ছি যাতে ডিজাইনটা অনেক সুন্দর লাগে। তো আমি স্ট্যান্ডার্ড ওয়েতে সবগুলোকে আলাদা আলাদা ডিভাইড করে নিই এবং এটার মার্জিং প্যাডিংটা ঠিক করে দেই। তো মোটামুটি এখন দেখতে ঠিক আছে। তো এখন আমরা এটার নিচের পার্টে যাব। এখানে একটা লোগো নিতে হবে। তো
তো লোগো নেওয়ার পর আমরা সার্চ আইকন, দেন আমাদের ন্যাপ বারটা থাকবে। আমি এই জায়গায় আরেকটা স্ট্রাকচার নিয়ে নিব। তো 4টা সিলেক্ট করার পর আমরা একটা ডিলিট করে দিই। তো এখন থাকবে 3টা। আমরা যেহেতু আমাদের প্রথম থাকবে লোগোটা, তো আমাদের প্রথমে থাকবে লোগো, দেন থাকবে সার্চ বার, এবং পরে আমরা আমাদের ন্যাপ বারটা নিয়ে নিব। তো এই জন্য আমাদের 3টা কলাম দরকার হবে, 3টা সেকশনের। আমরা এখানে লোগোটা সেট করে দিই। তো আমি আমার লোগোটা সিলেক্ট করলাম। যেহেতু আমার লোগোটা হোয়াইট, সো আমার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিতে হবে। আমার উপরে ব্যাকগ্রাউন্ডের মতন অরেঞ্জ কালারটা আমি নিচে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। তা আমি সিম্পলি কালার হেক্সাকোডটা কপি করে দেন আমার মেইন সেকশনটা ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে অরেঞ্জ করে দিব। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা অরেঞ্জ হয়ে যাওয়ার পর আমার দেখবেন যে লোগোটা ভিজিবল হচ্ছে। লোগো নেওয়ার পর আপনি জাস্ট সার্চ লিখে সার্চ দিবেন। তো দেওয়ার পর সার্চ বক্সটা চলে আসবে। তো আপনি চাইলে এটার ভিতরে আপনার কি বাটন থাকবে নাকি শুধু সার্চ অপশনটা থাকবে, এটা আপনি সিলেক্ট করতে পারবেন। ইনপুট বক্স উইথ বাটনটা সিলেক্ট করব এবং এখানে আপনি দেখবেন একটা বেসিক ডিজাইন চলে আসছে। এখন আমরা এই ডিজাইনটাকে মডিফাই করব। তো স্টাইলে গিয়ে আপনি আপনার কালারটা চেঞ্জ করতে পারবেন। তো আপনি এই জায়গা থেকে বর্ডার রেডিয়াসটা একটু চেঞ্জ করে নেবেন যাতে একটু রাউন্ডেড হয়। আর বাটনের অপশনটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি বাটনের কালারটা চেঞ্জ করে অরেঞ্জ কালারটা করে দিই, আর একটু ট্রান্সপারেন্ট করে নিই। আর কালারের অপাসিটিটা একটু কমায় নিলে আমাদের সার্চ বক্সটা একটু হাইলাইট করবে। তো আমার ডিজাইনটা হয়ে গেলে আমি এই জায়গায় একটু টেস্ট করে দেখব যে এক্স্যাক্ট টাইপ করলে আসে কিনা। আর আপনি এই জায়গা থেকে টাইপিং টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন। আর আমরা এখানে প্লেস হোল্ডারের টেক্সটের পরিবর্তে লিখব সার্চ ইওর প্রোডাক্ট। যেহেতু আমরা আমাদের এই ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করব অথবা একটা ই কমার্স বেস ওয়েবসাইট, তো সার্চ বক্সটা এডিট করার পর আমরা টেক্সট লিখে দেখি ইটস ওয়ার্কিং। তো আমাদের সার্চ বক্স ডিজাইনটা হয়ে গেলে আমরা পরবর্তী ন্যাপ বারটা তৈরি করব। আপনি চাইলে এখানে ন্যাভিগেশন বাটনও দিতে পারেন, অথবা আপনি এখানে আলাদা আলাদাভাবেও সেগমেন্টে তৈরি করতে পারেন। শুরুতেই দেখাবো কিভাবে আলাদা আলাদাভাবে করবেন, আর পরবর্তী টিউটোরিয়ালে অবশ্যই আমি দেখাবো আপনি কিভাবে ন্যাপ বারের মাধ্যমে আইকন অথবা লেভেলটা চেঞ্জ করতে পারেন। মানে ফন্ট অসমের যে আইকনগুলো আছে আপনি সেগুলো চাইলে আপনার লেভেলে ইউজ করতে পারবেন মেনু অপশনে। তো আমি সেটা নিয়ে পরে একদিন অন্য কোনো একটা ভিডিও বানাবো। তো আপাতত আমরা আলাদা আলাদাভাবে সিঙ্গেলভাবে তৈরি করব মেনুটা। তো আমি ফার্স্টে এখানে আইকন নিব। তো ইউজার আইকনটা নিলাম। আর অবশ্যই আপনি আপনার ডিজাইন অনুযায়ী আপনার সাইজ সম্পূর্ণই ওই জায়গায় দেয়া থাকবে, আপনি জাস্ট নিজের মতন করে ডিজাইন করে নেবেন। আইকনটা নেওয়ার পর এটার সাইজটা একটু চেঞ্জ করে রিডেবল করে নিব। তো লোগোর সাইজটা চেঞ্জ করার পর আমি এখানে মার্জিন প্যাডিংটা সেট করতে পারবো। তো আইকন সেট করার পর আমি এটার একটু মার্জিনটা বাড়িয়ে নিই যাতে আমার আইকনটা মাঝ বরাবর থাকে। লেফট সাইড থেকেও আমি একটু মার্জিন বাড়াই নিই। তো আমি প্রথমে আমার যে আইকনগুলো দরকার হবে সেই আইকনগুলো একটা একটা করে সেট করে নিই। করার পর আমরা তারপর মাঝখানে টেক্সটগুলো ইমপ্লিমেন্ট করব। কারণ আমার এই আইকনের সাইজ অনুসারে আমি ডুপ্লিকেট করলে আমি এখানে একটার পর একটা আইকন জাস্ট পেস্ট করে দিলেই হবে। তো যেহেতু এখানে লগ ইন, সাইন আপ আর আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশনটা 3টা আইকন আছে, সো আমি 3টা আইকন ডুপ্লিকেট করলাম। তো করার পর আমি সিম্পলি এখান থেকে সার্চ করে আমার আইকনগুলো নিয়ে নিতে পারবো। এখন আমি কার্টের আইকনটাও নিয়ে আসবো। তো নিয়ে আসার পর দেখতে পারবেন এটা অটোমেটিক্যালি ডিফল্টভাবে সাইজগুলো তৈরি হয়ে গেছে, আমার আর আলাদাভাবে ডিজাইন করতে হয় না। তো এখন আমি আমার টেক্সট সেকশনটা দিব। আমি এই 6 নিলাম।
আর টেক্সটটা চেঞ্জ করে লগ ইন লিখে নিই এবং টেক্সটের কালারটা চেঞ্জ করে হোয়াইট করব। আর হ্যাঁ, এটা সেন্টার করে নিতে হবে অবশ্যই। করার পর আমি এটা হোয়াইট করে নিলাম। তো আপনি মূলত একটা সেগমেন্টের যে কোনো একটা এডিট করলে আপনি বাকিগুলোর স্টাইলগুলো কপি পেস্ট করতে পারবেন। তো এটার মাধ্যমে আপনার অনেক টাইম বেঁচে যাবে আশা করি। ফন্ট ওয়েটটা মিডিয়াম করে নিব এবং লাইন হাইটটা আমি ইনক্রিজ করে টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসলাম। তো এখন আমি লেফট সাইডে মার্জিন নিব এবং রাইট সাইডে কিছু মার্জিন নেব। তো এভাবে আমি আমার টেক্সটগুলো ওয়ান বাই ওয়ান এখানে সাজাবো। তো এখানে আমি আর একটা টেক্সট নিয়ে, তো এখানে আমি সাইন আপ টেক্সটটা দিব। তো আমি এখন আর একটা টেক্সট নিলাম ইংলিশ। এখানে আমি আমার ল্যাঙ্গুয়েজের টেক্সটটা নিলাম। তো নেওয়ার পর আপনি জাস্ট সবগুলোর সাইজগুলো একটু বাড়াই কমাই নেবেন যাতে অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে। আই মিন আপনার লোগো প্লাস সার্চ বার আর ন্যাবের একটা সুন্দর কম্বিনেশন যাতে থাকে। তো আমি টেক্সটগুলোর ওয়েটগুলো চেঞ্জ করে নিচ্ছি সবগুলো। আশা করি আপনি এগুলো পারবেন। তো আমি আপনাকে বেসিক জিনিসগুলো দেখাচ্ছি যে কিভাবে একটা কাস্টম ওয়েবসাইটের বিভিন্ন সেগমেন্টে তৈরি করতে হয়, অথবা আপনি সেগমেন্ট বাই সেগমেন্ট ডিজাইন করতে পারেন। তো এখন আমার মেইন সেকশনটাতে ক্লিক করার পর এখানে সিলেক্ট করে অ্যাডভান্সে যাব। যাওয়ার পর আমরা এখানে আনলিঙ্ক করে মার্জিনটা মাইনাস করে সেকশনটা উপরে নিয়ে আসব। তো ফার্স্ট সেকশনটা এবং নিচের সেকশনটা একটা ডিস্টেন্স থাকে। তো করার পর আপনি আপডেট করে দেখবেন আপনার সেগমেন্টটা ঠিক আছে কিনা, কারণ অনেক সময় আমাদের এই সাইড বারের এডিটর প্যানেলটা থাকার জন্য আমরা ফুল ওয়েবসাইটে কিভাবে ডিজাইনটা থাকবে এটা দেখা যায় না। তো তার জন্য আপনি আলাদা এই প্যানেলটা কিভাবে মুভেবল করতে পারেন সেজন্য আমার একটা টিউটোরিয়াল আছে, আমি অবশ্যই আপনাকে আই বাটনে দিয়ে রাখবো। আপনি সেটার মাধ্যমে ইজিলি ডিজাইন করতে পারবেন। আপনার এলিমেন্টর এডিটর প্যানেলটা আপনি চাইলে ছোট করতে পারবেন অথবা মুভেবল করে নিতে পারবেন। এই যে দেখেন আমাদের ডিজাইনটা উপরে চলে গেছে। তো আপনার যদি প্লাগইনটা ইনস্টল করা থাকে তাহলে আপনার এই সম্পূর্ণ সেগমেন্টটা দেখতে পারবেন। তো আমি এই জায়গা থেকে একটু এডিট করে নিই। তো আমার যাবতীয় ডিজাইনটা হয়ে গেলে এখন আমরা এটাকে রেসপন্সিভ করব। তো আই বাটনের পাশে রেসপন্সিভ বাটনে ক্লিক করলে আপনি এই জায়গা থেকে ট্যাব মোড আর মোবাইল মোড দেখতে পারবেন। তো ফার্স্টে ট্যাবলেট মোডে আমার মোটামুটি সম্পূর্ণই ঠিকই আছে, বাট একটু ডিক্রিজ করতে হবে ফন্টের সাইজগুলো আর লোগোর সাইজ। তো আমি জাস্ট লোগোটা একটু সাইজটা ডিক্রিজ করে নিই। এবং উপরের ফন্টগুলোর সাইজটাও কমায় নিতে হবে। তারপর এখানে মার্জিনটা সেট করে নিব। তো করার পর আমরা এটাকে আপডেট করে নিব। তো আপডেট হওয়ার পর আমরা পরে মোবাইল ভিউটা দেখব। তো মোবাইলে আমরা এতগুলো সেকশন না থাকলেও চলবে। তো আমরা সিম্পলি এখান থেকে সেকশনগুলো হাইড করে দিতে পারি। তো অ্যাডভান্সে যাইতে হবে। তো অ্যাডভান্সে যাওয়ার পর এখানে রেসপন্সিভ লেখাটা পাবেন। ভিজিবিলিটি দেখবেন, হোভার অন মিডিয়া পোর্ট্রেট, এটা হাইড করে দেবেন। তো আপনি যেসব সেগমেন্টে হাইড করবেন সে সেগমেন্টগুলো শুধু মোবাইল ডিভাইসে দেখাবে না, বাট আপনার ওয়েবসাইটে ঠিকই দেখাবে। তো এভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা রেসপন্সিভ করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর
আপনারা কী টাইপের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমি নিয়মিত আপনাদের কমেন্টগুলো পড়ি এবং আপনাদের থেকে জানার চেষ্টা করি আপনারা আসলে কী ধরনের প্রবলেম ফেস করেন। অন্য চ্যানেলটিতেও গিয়েও ভিডিওগুলো দেখবেন, আর অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না। নতুন চ্যানেল, আপনাদের অবশ্যই সাপোর্ট দরকার। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। I will see you in my next video. Bye bye.